বলছি মা কোথায় রে? আন্টি তো বোধহয় ওদিকে গেছেন, তুমি একবার দেখো গিয়ে। না 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 হরিণ, তুমি এইসবে রক্ত দিয়ে এসেছো, এখন শরীর দুর্বল আছে, মাথা যদি ঘুরে যায় এখন যাবার কোনো দরকার নেই। আমি আসছি একটু। আচ্ছা ঠিক আছে, কিন্তু মাকে যদি না পাও তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, আসছি। প্লিজ কেঁদো না। আমার কি তোকে চিনতে ভুল হতে পারে? আমার সব মনে আছে রে। এত ভালো খেলতিস, তবু ওই নির্মল স্যার সবার সামনে তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। তারপর কোথায় গেলি বলতো তুই? আমি তো ভেবেছিলাম তুই এমন একটা লড়াকু মেয়ে, তুই ঠিক ফিরে আসবি, প্রতিবাদ করবি, আবার খেলতে শুরু করবি, কিন্তু সেসব না করে কোথায় উধাও হয়ে গেলি বলতো এত বছর ধরে? তোকে নষ্ট মেয়ে বলে তাড়িয়ে দিয়েছিল ওই নির্মল স্যার, কিন্তু তুই কিছু না বলে মেনে নিলি। কি প্রমাণ করতে চাইছো তুমি এসব করে? আমি তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছি, এটাই বলবে সকলকে তুমি? শোনো, তোমার এসব কথা কেউ বিশ্বাস করবে না। এইখান থেকে এই মেয়েটিকে বার করে দেওয়া হোক, নষ্ট চরিত্রহীন একটা মেয়ে। তুমি এইখানে খেলতে এসছো নাকি নোংরামি করতে এসছো? এই একাডেমিতে থেকে এইসব বেলেলে পানা চলবে না। খেলা ছেড়ে দিলি? কাকু বলছে কি এসব কথা এখন এখানে বলো না, আমার মেয়ে আছে এখানে। তোর বিয়ে? তোর বিয়ে হয়েছে? আমি তো জানতাম তোর বিয়ে হয়নি। একাডেমি থেকে তোকে তাড়াবার পর তুই তোর নিজের বাড়ি ছেড়েও চলে গিয়েছিলি। আমি তোর অনেক খবর নিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তারপর যে ডাক্তারের কাছে তুই দেখাতে গিয়েছিলি, তার সঙ্গেও কথা বলেছিলাম। তুই তো প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলি, তাই না? এই কি সেই বাচ্চা? আঙ্কেল তাড়াতাড়ি চলো, ওখানে কি হচ্ছে কে জানে। ওরে বাবা, আর তাড়া দিস না, আমি এমনি হাঁপিয়ে গেছি, এই শরীরের অবস্থা তো। আরে কিছু হবে কি? কোথায় যাচ্ছ বাবা? আপনি কোথায় যাচ্ছেন? হাসপাতালে। এভাবে হাসপাতালে মানে? তুমি বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছ? বাবা আপনার কোথাও যাওয়ার দরকার নেই, ওখানে সাগর আছে, বাবু আছে, সেচকা আছে, সেচকাম্মা আছে, কোনো দরকার নেই। আর আপনার এই শরীর নিয়ে কেন স্ট্রেস নেবেন? ওখানে ভিড় বাড়িয়ে তো দরকার নেই, তাই না? কোথাও যাওয়ার দরকার নেই, আমি তো বলছি। ঠিকই তো মেজো জেঠু, তোমার এই শরীরের অবস্থা, তার মধ্যে তুমি এত দৌড়দৌড়ি করছো। মেজমা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। আরে রাগ তোর মেজমার কথা। আরে বাবা, আমি নির্মলের এইরকম অবস্থা শোনার পর আমি কি করে বাড়ির মধ্যে বসে থাকি বলতে পারিস? সেই তো চলো আমি আছি তো, কিচ্ছু হবে না। দাঁড়াও তো, কোথায় যাচ্ছ তুমি? বাবা আপনি কোথাও যাবেন না। দেখুন আপনার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে মা নিশ্চয়ই আপনাকে ছোট মামার বাড়ি নিয়ে যেত। নিয়ে তো যায়নি। আপনার যদি কোনো শরীরটা খারাপ হয়ে যায় তখন তো আমাদের কথা শোনাবে মা। আর তাছাড়া হসপিটালে অনেকে আছে, ঠিক আছে? আমরা খবর পেয়ে যাব ফোনে। আপনার কোনো যাওয়ার দরকার নেই বাবা, প্লিজ বোঝার চেষ্টা করুন। আচ্ছা দিদি ভাই, বুঝতে পারছি আমি বলতে চাইছি যে তোমার কি মনে হয় না আমাদের পরিবারে এখন সকলের বাবি আর পুপু মামির পাশে গিয়ে দাঁড়ানো উচিত? তুমি চিন্তা করছো কেন মামুনিকে নিয়ে? আমি আছি তো। সবটাতে তোমার পাকামো না? সব কিছুতে তুমি পাকামো করবে? দিদি ভাই, আমাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এটা তোমার পরিবার, তুমি এই পরিবারের। কবে হলো এটা? এই শোনো, তোমার লজ্জা করে না? তা সব কিছুতে নিজের ধান্দা খোঁজো। কি রে মা, বল, ওই বাচ্চাকেই জন্ম দিয়েছিলি তুই? কি বলেছিস মেয়েকে? ওর বাবাকে বলতে পেরেছিস?
তুই তো প্রেগন্যান্ট হয়েছিলি ওই একাডেমিতে থাকাকালীন। ওখানেই কিছু হয়েছিল না রে? কি রে বল, সেই বাচ্চার জন্ম দিয়ে দিলি অথচ তার বাবার নামটা এখনো মুখে আনলি না? কি রে বল, কি রে রাধা? কাকু কাকু তুমি দয়া করে চুপ করো, আমি তোমাকে সব কিছু পরে বলবো। এখন এখানে আমার মেয়ে আছে, তো তুমি এখন এই সমস্ত কথাগুলো বলো না। কেন কেন বলবো না রে? তোর মতো একটা মেয়েকে বদনাম দিয়ে তাড়িয়ে দিল লোকটা। তোর মতো এত একটা ভালো মেয়ে জীবনে যে একটু সুখও পেল না, খেলাটা পর্যন্ত ছেড়ে দিতে হলো, খেলাটা ঘুচে গেল। কেন রে? কোথায় হারিয়ে গেলে তুই মা? কেন মুখ বুজে থাকলি বলতো? কেন কেন বলে দিলি না সবাইকে? কেন বলে দিলি না যে কে বাচ্চার বাবা? তুমি এসব কি বলছো দিদিভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না তাই না? হ্যাঁ, এদিকে আমরা বাবার শরীর খারাপ নিয়ে ভাবছি যে বাবা যদি হসপিটালে যায় ভিড়ের মধ্যে কি হবে না হবে, বাবা স্ট্রেসড হবে। আর তুমি ভেবে যাচ্ছ বাবু এখন ফড়িং এর সঙ্গে, ওই ফড়িং রক্ত দিয়েছে নির্মল মামাকে, ফলে ও সবার কাছে ওর ইম্পর্টেন্স বেড়ে যাবে, তাই না? আর এই ক্রাইসিস পিরিয়ডে তুমি গিয়ে ফড়িং আর বাবুর মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে, নাম কেনার চেষ্টা করবে, তাই না? বলো। বড় বৌমা থামবে? আচ্ছা, পৌশালী এই বিপদের সময় সবকিছু মাথায় রেখে কথাগুলো বলছে, এটা তোমায় কে বললো? তুই বড্ড আজে বাজে কথা বলো। তোমাদের এই অযথা তর্কাতর্কিতে আমার প্রাণটা কত অবাজকার হয়েছে। এই যে বৌমা, পারলে এক গ্লাস জল দাও। হ্যাঁ জেঠু দি। বাবা, আমি কিন্তু কথাটা এমনি এমনি বললাম না, তেতো হলেও কথাটা কিন্তু সত্যি। পৌশালী কিন্তু এই বাড়ির কেউ না। হ্যাঁ, এই কথাটা যে কেন কেউ বুঝতে পারছে না আমি জানি না। আর পৌশালী তো নিজেই বলল যে পরিবারের পাশে থাকা উচিত, তো পরিবার পাশে থাকবে। ও কেন সবকিছুতে নিজেকে ইনক্লুড করছে আমি তো জানি না। আচ্ছা বাবা শুনুন, আপনার মনে হয় না পৌশালী সবকিছুতে থাকছে বলে আমাদের কিন্তু ফড়িংকে মেনে নিতে কষ্ট হচ্ছে? আমি কি কিছু ভুল বললাম বাবা? পৌশালী যদি সামনে না থাকতো তাহলে কিন্তু সমস্যাই হতো না। আমার মনে হয় এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত। তুমি আমাকে এভাবে বললে দিদিভাই? দিদিভাই, তুমি না আমাকে পছন্দ করতে, নিজের বোন বলে ডাকতে, তুমি এভাবে আমাকে পর বলে দিলে? দেখো পৌশালী, আমি স্ট্রেট কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, আমি তো বলিনি যে তুমি পর, আমি বলেছি যে তুমি এই ফ্যামিলির কেউ না। আর এটা তো বাস্তব, বাবু ফড়িংকে বিয়ে করেছে, তোমাকে করেনি। মাইন্ড ইট। বাবা, সমু আর মা ফিরে এলে আর নির্মল মামা সুস্থ হয়ে ফিরে এলে আপনি প্লিজ এই বিষয়টা নিয়ে একটু মায়ের সাথে কথা বলবেন। এখনো সময় আছে মা, তুই বল বল মা। দেখ, আমি তোকে সব রকমভাবে হেল্প করবো। কাকু, আমি তোমাকে পরে সব কিছু বলবো। এখানে আমার মেয়ে আছে, তো আমি পরে তোমার সাথে যোগাযোগ করবো। করিস কিন্তু মা, করিস। আমি আমি কখনো মানতে পারিনি তোর সঙ্গে এত বড় একটা অন্যায় হয়েছিল। তোকে আমার ফোন নাম্বারটা দিই, শোন। এই নে, আমার ফোন নাম্বারটা দিলাম, তুই আমায় ফোন করিস মা। হ্যাঁ, করবি কিন্তু। হ্যাঁ, সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। ফড়িং কি সব শুনে ফেললো?